চিকিৎসা করে কত মানুষকে নতুন জীবনের আলো দেখায়, অথচ আমার জীবন অন্ধকারে ঢাকা। আমাকে আলো দেখাবে কে? ও ডক্টর রবি, হঠাৎ আমার ঘরে গান শুনতে পেয়ে এখানে চলে এলেন, তাই না? হ্যাঁ স্যার, গানের সুরটা বড়ই করুণ। হবেই তো ডাক্তার, হবেই তো। জীবনটা যে আমার নিদারুণ ব্যথায় ভরা। যদি কিছু মনে না করেন তো একটা কথা বলুন। হ্যাঁ বলুন। আপনি কি কোনো মেয়েকে ভালোবেসেছেন? বেশিছিলাম। স্যার, চাঁদ যেমন আকাশকে ভালোবাসে, ফুল যেমন বাতাসকে ভালোবাসে, নদী যেমন ভালোবাসে নদীকে, আমিও ঠিক তেমনি ভালোবেসেছিলাম। কিন্তু একটা কারণ বৈশাখী ঝড় এসে আমার সেই ভালোবাসার ডালপালাগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। মাটিতে ছড়িয়ে পড়েছে কল্পনা ওটা ফুলের কবি। স্যার, আপনি কি সেই মেয়েটিকে বিয়ে করেছেন? প্লিজ ডক্টর রবি, প্লিজ আপনার বেতন যান, আমাকে একটু একা থাকতে দিন। আপনি এখন এখান থেকে যান। আচ্ছা স্যার, চলি। নমস্কার। ডক্টর, না, আমি পারি না। কারোর কাছে সেদিনের সেই দুর্ঘটনার কথা আমি বলতে পারি না যে ওই ডাকাতদের হাত থেকে চোদর পড়া ওই কোপায় নদীর জলে ঝাঁপিয়ে পড়েছিল আমার পালকি ভাগানো নীলাঞ্জনা। তুমি কি জানো নীলাঞ্জনা, তোমার স্মৃতি হিসাবে সেদিনের সেই শাড়িটা আজ আমি সযত্নে রেখে দিয়েছি। এই তো সেই শাড়ি, এই শাড়িতে এখনো আমি যে তোমার ভালোবাসার গন্ধ পাই। তাই তো তোমার স্মৃতি চিহ্নটুকু আমার এই বুকের মধ্যে চিপে রেখে আজ আমি তোমাকে শাড়িটা কারো নয়, এটা আমি দুদিন আগে নদীর ধারে কুড়িয়ে পেয়েছিলাম। আপনি তো বিয়ে শাদী করেননি স্যার, তা শাড়িটা আমাকে দেবেন? বিয়ে তো আপনিও করেন স্টোর কিপার বাবু, তো শাড়ি নিয়ে আপনি কি করবেন? না মানে আমি আমার বন্ধুর কাছে দিতাম আর কি স্যার। কোনটা? ও ইয়েস, হ্যাঁ আমাদের হেডনাথ, হ্যাঁ ভদ্রমেলা খুব ভালো, হ্যাঁ তাকে বলবেন তাকে আমি একটা নতুন শাড়ি কিনে দেব। কখন স্যার? কোন জানে? কখন স্যার? ভাই দ্বিতীয়ার দিন। না স্যার, ভাই দিদি আপনি শাড়ি কিনে দেওয়ার জন্য তো আমি আর আমার ভাই পরিতোষ আছি। এই না হয় অন্য সময় দেবেন স্যার। আর ওই শাড়ির সঙ্গে একটা গয়না টানা আর কি। আপনি কি আমাকে ডক্টর রবি বলে বলেছেন? এই যাও বলছি। ডাক্তারবাবু বড় রেগে গেছেন, আপনার ভীষণ রাগ, তাই না ডাক্তারবাবু? একটু অনুরাগ নেই স্যার, অনুরাগ বলছি। আমি খবর পেয়েছি স্টোর কিপার মহিতোষ বাবুর জন্য হসপিটালে একটা বাস্তু কুকুর মাথা তৈরি হয়েছে। আমি ভাঙবো, আমি বাস্তু কুকুরের মাথা ভেঙে চোর মাউল করে দেবো। আমি আপনার নামে বস্তা ছাপিয়ে এই অঞ্চলে দুর্নীতির দেওয়া দেওয়া সেটা দিয়ে প্রমাণ করে দেবো। চোর সরকারি কর্মচারীরা সাবধান, দুর্নীতিগ্রস্ত অফিসাররা সাবধান। প্রতিবাদ এখনো মরেনি, প্রতিবাদ বেঁচে আছে। তুমি কে ভাই? আমি এই হাসপাতালের স্টোর কিপার মহিতোষ বাবুর ভাই। হেডনাথ দুর্গা আমার দিদি, নাম আমার পরিতোষ। পরিতোষ? পরিতোষ, আপনি এই হাসপাতালে নতুন এসেছেন, তাই এই হাসপাতালটাকে আপনি ভালোভাবে জানেন না।